আজকের জুমার আলোচনা শুনব পবিত্র হজের গুরুত্ব এবং পবিত্র হজের ফজিলত সম্পর্কে। যেহেতু আমাদের মাঝে এখন আরবি যে মাস আমাদের মাঝে এসেছে, সেই মাসের নাম হচ্ছে জিলকদ। বলেন, সেই মাসের নাম কি? জিলকদ। যেই মাসকে কেন্দ্র করে একজন মুমিন মুসলমান তার হৃদয়ের মাঝে অনেক বড় একটা স্বপ্নকে লালন করে, অনেক বড় একটি নেক উদ্দেশ্যকে সামনে রেখে বান্দা সবসময় আল্লাহর কাছে দোয়া করে অপেক্ষায় থাকে যে জিলকদ মাস যখনই আসে প্রতি বছর আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ পাক যাদেরকে শক্তি দিয়েছেন, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন, তারা প্রতি বছর এই জিলকদ মাস আসলে প্রস্তুতি নিয়ে তারা পবিত্র কাবা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে, পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে তারা প্রস্তুতি গ্রহণ করে এবং তারা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে যায়। কথা বলুন, ঠিক কিনা? তা আমরা যেহেতু মুমিন মুসলমান, আমরা যেহেতু ঈমানদার, তাহলে আমাদের প্রত্যেকের মনের মাঝে এই একটা আশা এবং কামনা আছে, এই নেক বাসনাটা আমাদের প্রত্যেকের মনের মাঝে আছে। আমরা সব সময় দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সেই ভাগ্যবানদের কাতারে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদের মাঝে সেই বরকত দান করেন, আমাদের শারীরিক শক্তির মাঝে বরকত দান করেন, আমাদেরকে নেক হায়াতের মাধ্যমে আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। এই দোয়াই আমরা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর, এটা পবিত্র ঘর, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে পবিত্র ঘর বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘরটাকে উদ্দেশ্য করেছেন সেটা হচ্ছে পবিত্র কাবা। তাহলে এটার দাম, এটার গুরুত্ব, এটার মহত্ব, এটার ফজিলত অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত জিন ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই কিন্তু এই মক্কা মদিনা জিয়ারতটাকে আল্লাহ পাক নসিব করেননি। যেহেতু হজটা দুই ধরনের আমরা করতে পারি, একটাকে আমরা উমরা বলে থাকি। এই জিয়ারতের যে নেক বরকতের যে রাস্তাটা আছে, যে মাধ্যমটা আছে, আল্লাহ আমাদের জন্য দুইটা ভাবে ব্যবস্থা করেছেন। একটা হচ্ছে বড় হজ, যেটাকে আমরা হজ বলে থাকি, হজ্জুল আকবার, যেটা পবিত্র জিলহজ মাসে সম্পাদন করা হয়। আরেকটা হচ্ছে উমরা। তাহলে হজ এবং উমরা দুইটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, কিন্তু দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করেন নাই, দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে ওয়াজিব করে দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। হজ্জে আকবার যেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজ্জে আকবারটাকে তাদের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, তাদের উপরেই ফরজ করেছেন যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে, যাদের শারীরিক শক্তি আছে, আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন, তারাই হজ্জে আকবারটা করতে পারে। কারণ বর্তমানে হজের খরচ কিন্তু কম না। একটা উমরা আপনি 1 লক্ষ টাকার মধ্যে সম্পাদন করতে পারবেন, কিন্তু একটা হজ চাইলে আপনি বড় হজটাকে 1 লক্ষ টাকার মধ্যে আপনি করতে পারবেন না। কারণ কমও যদি হিসাব করেন তাও 5 থেকে 6 লক্ষ টাকা, আর উমরা করতে মাত্র 1 লক্ষ টাকা। উমরা করতে কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে, সে চাইলে এটা নফল হিসাবে করতে পারে। কিন্তু সামর্থ্যবানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনও মাত্র হজ ফরজ করেছেন একবার। কথা বলেন, কয়বার? একবার হজকে ফরজ করেছেন। সামর্থ্যবান ব্যক্তিরা যখন একবার হজ করবে, তখন তাদের পক্ষ থেকে একবার ফরজের ফরজিয়ত আদায় হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে তাদের উপর ফরজ না। কিন্তু সামর্থ্য থাকলে সে যদি চায় সে যেতে পারে, সে যদি চায় সে উমরা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ ফরজ কয়বার? একবারই ফরজ। এখন আসেন, এত মানুষ, এত ঈমানদার মুমিন মুসলমান, সকলেই কি মক্কা মদিনায় যেতে পারে? সকলেই যেতে পারে না।
আল্লাহ যেদিন সমস্ত রূহগুলোকে সামনে নিয়ে আল্লাহ যখন স্বীকৃতি নিচ্ছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, যারা এক কথায় নির্দ্বিধায় যারা এই বাক্যের জবাব দিয়েছে, হ্যাঁ আল্লাহ, আমরা আপনাকে রব হিসাবে আমরা স্বীকৃতি দিচ্ছি, যারা এই কথাটা নির্দ্বিধায় অন্তর থেকে যারা নির্দ্বিধায় বলতে পেরেছে, এই সাক্ষ্য দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র ঘর জিয়ারতের ব্যবস্থাটা আল্লাহ পাক তাদের জন্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যে যেই কতবার জবাব দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জিয়ারতে মক্কা এবং জিয়ারতে মদিনা আল্লাহ পাক নসিব করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সে ততবার যাবে। এজন্য ভাইরা আমার, এটা অত্যন্ত ভাগ্যবান, তারা অত্যন্ত ভাগ্যবান যারা পবিত্র ঘর মক্কাতে হজ করতে যায়, যারা উমরা করতে যায়, তাদের জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় একটা নেয়ামত। কারণ প্রতিটা মানুষের তার অন্তরে লালন করে, আমি মক্কা মদিনায় যাব, আমি খানায় কাবা তাওয়াফ করব, জিয়ারতে মদিনা আমার নসিব হবে। এই তামান্না প্রত্যেকটা মুমিনের মাঝে থাকবে। আর যার মনের মধ্যে এই তামান্না নাই, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার না, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন না। বলে নাউজুবিল্লাহ। কারণ মুমিন যারা, তাদের অন্তরে জিয়ারতে মদিনা জিয়ারতে মক্কা নসিব হবে না, তারা তামান্না করবে না। যারা করে না তারা প্রকৃতপক্ষে তারা মুমিন না। এজন্য ভাইরা আমার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আমরা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে আর্থিকভাবে, শারীরিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে আমরা যেন প্রত্যেকেই আমরা যেন এই হজ উমরা আমরা যেন সম্পাদন করতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। বলেন আমিন। তো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র খানায় কাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিয়ারতের স্থান কেন বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে গোটা দুনিয়ার কেন্দ্রভূমি বানিয়েছেন। সকলেই আশ্চর্য হয়েছে বিষয়টা নিয়ে, যে একটা ঘর, যেই ঘরটা পৃথিবীর একবারে মিডল পয়েন্টে, মানচিত্রের মিডল পয়েন্টের মধ্যে একটা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, যেটার 1 ইঞ্চি বামেও না, 1 ইঞ্চি ডাইনেও না, সামনেও না, পিছনেও না, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করছেন, এটা একবার মিডল পয়েন্ট, পৃথিবীর একবার মধ্যস্থ জায়গা। এটা বিজ্ঞানীরা ভেবে অবাক হয়েছে যে কিভাবে এটাকে মাপা সম্ভব হলো, যে পৃথিবীর মিডল পয়েন্ট কোনটা। আজকে খানায় কাবা যদি না থাকতো, পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষে ওইটা খুঁজে বের করা সম্ভব হতো না, যে ঠিক পৃথিবীর মিডল পয়েন্ট কোনটা। এটা আজকে কাবা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা যে ভিত্তিপ্রস্তর করেছিলেন, আজও সেই ভিত্তিপ্রস্তর সেইভাবে আছে, মেরামত হয়েছে, কাজ হয়েছে, আজও আমাদের মাঝে আছে। কেউ 1 ইঞ্চি এদিক ওদিক সরাতে পারে নাই। এটা জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হজ বলতে আমরা কি বুঝি? হজের কয়েকটা আবিধানিক অর্থ আছে। একটা অর্থ হলো আল ইরাদা, সংকল্প করা, ইচ্ছা করা। আল কসদু, ইচ্ছা পোষণ করা। আল জিয়ারা, জিয়ারতের নিয়ত করা। রওনা হওয়া, কোথাও সফরে যাওয়া এবং সাক্ষাৎ লাভ করা। এগুলো হচ্ছে হজের আবিধানিক একটা অর্থ। আর পারিভাষিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাকাই, তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা বিষয়কে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য নিয়ত সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এই পবিত্র কাবা ঘর জিয়ারতের যে ইচ্ছা পোষণ করেছে, সেই ইচ্ছাকেই আবিধানিক পারিভাষিক দৃষ্টিকোণ থেকে হজ করা হয়। তাহলে নিয়তকে খালেস রাখতে হবে। নিয়তকে খালেস রেখে অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই পবিত্র ঘর জিয়ারতে যাওয়ার ইচ্ছা পোষণ করতে হবে। এর বাহিরে যদি কোনো ইচ্ছা থাকে, তাহলে ওই ব্যক্তি যত টাকাই খরচ করুক না কেন, যতই মেজবানদারি করুক না কেন, যতই মানুষের কাছে ঢাক ঢোল পিটিয়া যতই প্রচার প্রসার করুক না কেন, নিয়তের মাঝে যদি কোনো গড়বড় থাকে, হেরফের থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ইচ্ছাকে আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য নিয়ত থাকতে হবে খালেস। প্রত্যেকটা ইবাদতের পিছনে নিয়ত থাকতে হবে খালেস, নিয়ত থাকতে হবে পরিশুদ্ধ। এই জন্য ভাইরা আমার, হজ পালন করব, হজ করতে যাব, কাদের জন্য হজ ফরজ? এদের একটা শ্রেণী আছে আল্লাহ পাক যাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। এদের মধ্যে সর্বপ্রথম হলো মুসলমান হতে হবে, দ্বিতীয় হলো স্বাধীন হতে হবে, তৃতীয় হলো প্রাপ্তবয়স্ক হতে হবে, 3 নম্বর হলো জ্ঞান সম্পন্ন হতে হবে, এরপরে হলো পরিপূর্ণ সুস্থতা তার মাঝে থাকতে হবে, এরপরে হলো পরিবারের নিত্য প্রয়োজনে খরচ বহন করার সামর্থ্য তার থাকতে হবে, বাহন থাকতে হবে, টাকা থাকতে হবে, সে সেখানে যাওয়ার মতো ব্যবস্থা থাকতে হবে। যদি এর মাঝে কোনো একটা না থাকে তাহলে ওই ব্যক্তির উপরে হজ কি না? ফরজ না। এরপরে হজের রাস্তাটা নিরাপদ থাকতে হবে, এরপর সে দৃষ্টি সম্পন্ন থাকতে হবে, তার দৃষ্টি থাকতে হবে। হ্যাঁ, এখন শরীয়তের মাঝে একটু ছাড় আছে, অন্ধ ব্যক্তিও জিয়ারত করতে পারে, কিন্তু তার পক্ষ থেকে একজন উকিল নিযুক্ত থাকবে, যাকে সেই নিয়ে তার আপনার তাওয়াফটাকে সম্পূর্ণ করিয়ে দিবে হজের বিভিন্ন কার্যক্রম সম্পাদন করার জন্য। এখন ওখানে আপনার সেই ব্যবস্থা আছে, মানুষজন আছে, তারা দেখবেন অসুস্থ ব্যক্তিদের জন্য হুইল চেয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে। আপনি নির্দিষ্ট কিছু পরিমাণ টাকা তাকে দিলে আপনার একবারে হজের যত কার্যবলী আছে আপনাকে নিয়ে ওই জায়গায় গিয়ে ঘুরে সমস্ত হজের কার্য আপনাকে সম্পাদন করিয়ে দেবে, খালি আপনি কিছু টাকা তাকে দেবেন। তাহলে এটার ক্ষেত্রে একটা রুকসত আছে। এরপরে একজন মহিলার জন্য, সামর্থ্যবান মহিলা যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা আছে না, স্বর্ণ রূপার মালিক আছে, 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা এমন পরিমাণ, এবং যেই পরিমাণ সম্পদ সেখানে যাওয়ার জন্য তার সাংসারিক খরচ বাদ দিয়ে যদি সংসারের কোনো ঝামেলা না হয়, তাহলে এমন পরিমাণ সম্পদ যদি তার থাকে যেই সম্পদ দিয়ে সে সেখানে পৌঁছতে পারবে এবং আবার সহি সালামতে আসতে পারবে, তাহলে তার জন্য হজ ফরজ। আরেকটা শর্ত হলো তার পক্ষ থেকে তার স্বামী, তার বাবা, তার ভাই, তাদের মাহরাম যারা আছে, যাদের সাথে দেখা দেওয়া যায়, এদের যে কোনো একজন থাকতে হবে। 1 দিন বা 3 দিনের সফর, হাদিসের মধ্যে 3 দিনের কথাও আসছে, 1 দিনের কথাও আসছে। যে 1 দিনের সফরও যদি হয়, তাহলে কোনো মহিলা যদি ঘর থেকে বের হবে, তাহলে এই হজের সফরে তার একজন মাহরাম তার সাথে থাকতে হবে। মাহরাম ব্যতীত অন্য কেউ যদি তার সাথে থাকে, তাহলে তার কি না, এই হজ যদি সে আদায়ও করে, তাহলে তার হজ আদায় হবে। কারণ মাহরামের মধ্যে থাকতে হবে, যার সাথে দেখা যাওয়া যায় তাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আর একা তো কোনো পক্ষেই যাওয়া সম্ভব হবে, ইসলামী শরীয়তে এটাকে নিষেধ করা হয়েছে। এজন্য এই সমস্ত ব্যক্তিদের উপরে হজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। যে শর্তগুলো বললাম, এই শর্তগুলো তাদের মাঝে থাকতে হবে। এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা লম্বা অনেক আলোচনা আছে, হজের অনেক প্রকার আছে, হজের অনেক বিধিবিধান আছে, কিভাবে কি করতে হবে, কোন জায়গায় কোন কাজ সম্পাদন করতে হবে। এটা যারা হজে যায় তাদের যে মুআল্লিম আছে, এই মুআল্লিমরা তাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য তারা একটা ট্রেনিং সেন্টার তারা করে। ট্রেনিং সেন্টারে নির্দিষ্ট একটা দিন, নির্দিষ্ট সময়ের মাঝে তারা হাজিদেরকে নিয়ে একটা ট্রেনিং দেয়, একজন মুআল্লিম থাকে, যারা ওই হজের জায়গাগুলোতে কিভাবে কি করতে হবে, কোন কাজ কিভাবে করতে হবে, কোন জায়গায় কতটুকু কাজ করতে হবে, কি করা যাবে কি করা যাবে না, এর উপরে তারা একটা দিক নির্দেশনা দেয়। তাহলে আমরা ওই বিষয়ে আলোচনা দীর্ঘায়িত না করে এখন আমরা আসেন হজের ফজিলত সম্পর্কে একটু আলোচনা করব। সময় খুবই কম, গুরুত্ব সহকারে আমরা আলোচনাগুলো শুনবো, কেননা আমাদের মাঝে এখানে অনেকেই এমন আছে যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন, কিন্তু অনেকেই আছে হজ আদায় করে না। সম্পদের মালিক, যতগুলো শর্ত থাকা দরকার সব শর্তই আছে। হজ করতে যিনি যাবেন তার মাঝে যতগুলা শর্ত থাকলে হজ ফরজের সবগুলোই তার মাঝে আছে, কিন্তু তারপরে কি করে না, হজ আদায় করে না। মানে আমাদের মাঝে এরকম শ্রেণীর লোক আছে না? নাই, আছে। লক্ষ লক্ষ টাকার মালিক, প্রায় কোটি টাকার সম্পদের মালিক অনেকে আছে, কিন্তু জীবনে একবারও হজ করতেও যায়নি, উমরাও করতে যায়। হজ তো তার উপরে আল্লাহ পাক ফরজ করেছে, তা ফরজ যেটা এটা তো আবশ্যক, এটা আপনাকে করতে হবে। উমরা তো যেটা নফল হিসাবে আপনি যতবার করতে ইচ্ছা আপনার করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ পালন করেছেন, হায়াতের জিন্দেগিতে একবার, শুধু হজ ফরজ হওয়ার পরে, ওই হজ ফরজের একবার করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। কিন্তু উমরা করেছেন, কেউ বলেছেন সাহাবায়ে কেরাম, কেউ বলেছেন 3 বার, কেউ বলেছেন
বলছেন 2 বার, কেউ বলছেন 4 বার পর্যন্ত, আবার কেউ 5 বার 6 বারও বলেছেন। তাহলে হজ ফরজ হওয়ার পরে একবার আল্লাহ রাসূল করেছেন। তাহলে আমাদেরও যাদের সামর্থ্যবান আমরা যারা আছি, তাহলে আমাদের হজ আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এখন আসেন, এই হজ এটা হলো ইসলামের যে 5টা স্তম্ভ আছে, এই 5টা স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ হলো এই হজ। বুখারী মুসলিম শরীফের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস খানা বর্ণনা করেন, ইসলামের স্তম্ভ আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা খুঁটির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে টিকিয়ে রেখেছেন। একটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, ইলাহ নাই, এর সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূলের সাক্ষ্য দিতে হবে। তাহলে ঈমানটা পরিপূর্ণ হলো। আল্লাহকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, ঈমান পরিপূর্ণ হলো। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, এবং হজ ফরজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে আল্লাহ পাক যাদের উপর ফরজ করে দিয়েছেন, হজ এটা একটা ফরজ বিধান, এটা একটা স্তম্ভ। ওয়াস সাওমি রমাদান, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানের রোজাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। তাহলে এই 5টা স্তম্ভ আল্লাহ পাক রব্বুল আলামিন, এই 5টা স্তম্ভের উপরে দ্বীনকে আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 5টা স্তম্ভের উপরে দ্বীন টিকে আছে, এবং এই 5টা স্তম্ভের উপরে একজন মুমিনের প্রকৃত পরিচয় পাওয়া যাবে। যাদের মাঝে এই গুণগুলা থাকবে তারা প্রকৃত দ্বীনের উপর অটুট থাকবে, আর যাদের মাঝে এই গুণগুলা নাই, যারা এই কার্যগুলো সম্পাদন করবে না, সামর্থ্য থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে যারা লঙ্ঘন করবে, তারা মুমিন হতে পারবে না। এজন্য ভাইরা আমার, হজ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ শরীয়ত যে ইবাদতগুলোকে স্বীকৃতি দিয়েছে, এই শরীয়তের ইবাদত সমূহের 3টি পদ্ধতিতে এই শরীয়তের বিধানগুলোকে আদায় করা যায়। এই ইবাদতগুলোকে সম্পাদন করার শর্ত হলো, আদায় করার পদ্ধতি হলো 3টি। জোরে বলেন, কয়টি? 3টি। প্রথম হলো, একটা হচ্ছে শারীরিক পরিশ্রমের মাধ্যমে আপনি ইবাদতটা করবেন, যেমন নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত সহ ইত্যাদি অন্যান্য বিষয় আছে যেগুলো আপনার শারীরিক শক্তির সাথে সম্পর্কিত। নামাজ এটা কি? শারীরিক শক্তির সাথে। রোজা এটা শারীরিক শক্তির সাথে। নফল ইবাদত বন্দেগী এগুলা শারীরিক শক্তির সাথে। কোরআন তেলাওয়াত এটাও শারীরিক শক্তির সাথে। তাহলে এটা একটা প্রকার। আরেকটা হলো আর্থিক, যেটা অর্থের সাথে সম্পর্কিত। একটা তো শারীরিক গেল, শরীরের শক্তির উপরে একটা। আরেকটা আছে বান্দা আদায় করবে নিজের আর্থিক শক্তির উপরে। সেটা হচ্ছে কি কি? একটা হচ্ছে যাকাত, আরেকটা হচ্ছে সাদাকাতুল ফিতর এবং নফল সদকা। যাকাত, সাদাকাতুল ফিতর এবং নফল সদকা, এই 3টা হলো আর্থিক সামর্থ্যের উপরে। তাহলে 2টা গেল। আর 3 নম্বরে হলো হজ এবং উমরা। 3 নম্বরে কি? হজ এবং উমরা, যেটার মাঝে শারীরিক পরিশ্রম দরকার এবং আর্থিক সামর্থ্য দরকার। একটা আছে, অন্যটা নাই, হজ ফরজ হবে না, উমরাও আপনার আদায় করার বিধান আপনার উপরে আসবে না। যদি 2টাই থাকে, শারীরিক শক্তি থাকে, আর্থিক শক্তি যদি থাকে, তখনই আপনার উপর হজ ফরজ হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটাই হচ্ছে ইবাদতের 3টা পদ্ধতি। একটা হচ্ছে শারীরিক, একটা আর্থিক, আর একটা শারীরিক এবং আর্থিক 2টার সমন্বয়। তাহলে এটা হজটা হচ্ছে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা রকমের মধ্যে অন্যতম একটা রকম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের মাঝে, হজের কার্য সম্পাদনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কিছু নিদর্শন রেখেছেন। আল্লাহ পাকের যত নিদর্শন এই দুনিয়ার জমিনে আছে, এর মাঝে অন্যতম একটা নিদর্শন হলো এই পবিত্র কাবা। হজ করা, হজ পালন করা, কাবা শরীফ জিয়ারত করা, এবং কাবা শরীফ জিয়ারতের মাধ্যমে সাফা মারওয়া সাই করা, আরাফাতের ময়দানে অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, এবং মিনাতে গিয়ে আপনার কোরবানি করা, মাথা মুন্ডন করা, এবং জামরায়ে আকাবায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করা। প্রত্যেকটা
জায়গার মধ্যে এক একটা ইতিহাস এবং এক একটা নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামের যত নিদর্শন আছে এই নিদর্শনগুলোকে আমাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। সম্মান প্রদর্শন করব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে যে কাজটা করার আদেশ দিয়েছেন আমরা সেইভাবে সেই কাজটাকে সম্পাদন করব এবং সেটাকে তাজিম করব, বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই প্রত্যেকটা নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন যারা করবে তারা তাদের তাকওয়া আর খোদাভীতির পরিচয় তাদের মধ্যে পাওয়া যাবে। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান প্রদর্শন করা এটা তাকওয়ার আলামত। এটা কিসের আলামত? তাকওয়ার আলামত, খোদাভীতির আলামত। যারা আল্লাহর কোন নিদর্শনকে অবহেলা করে, গুরুত্ব দেয় না, হজ একটা ফরজ বিধান যারা গুরুত্ব দিবে না, এই হজ যারা আদায় করবে না, মনে করতে হবে তাদের মাঝে তাকওয়া নাই, খোদাভীতি নাই। আর যাদের মাঝে খোদাভীতি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে আর রহমতের নজর দিয়ে ভ্রুক্ষেপে করেন না যতক্ষণ পর্যন্ত না সে তওবা করবে, আল্লাহর ভয় তার অন্তরে নিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে ওই বান্দার সাথে কোনো কানেকশন থাকে না। এইবার ওই বান্দা ইহুদি হয়ে মারা গেল, না খ্রিস্টান হয়ে মারা গেল, না বেঈমান হয়ে মারা গেল, আল্লাহ বলেন আমার দেখার দরকার নাই। একটু জবান খুলে বলো নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ যে সমস্ত নিদর্শনগুলো দিয়েছেন সেই সমস্ত নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা এটা আমাদের জন্য দায়িত্ব, এটা আমাদের উপর কর্তব্য, এটা ঈমানের দাবি, এটা তাকওয়ার দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজটাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। শুধু আমাদের জন্য শেষ জমানায় যে আমাদের উপর ফরজ ছিল এমনটা নয়। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই খানায়ে কাবা আছে, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে মুমিনরা জীবিত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য ওই পবিত্র ঘর জিয়ারত করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বরকতময় যে ঘরটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছি সেটা হলো পবিত্র কাবা, সেটা হলো পবিত্র কাবা, বলেন সুবহানাল্লাহ। বরকতময় সর্বপ্রথম দুনিয়ার জমিনে আল্লাহ পাকের ঘর হলো এই পবিত্র কাবা, বলেন না সুবহানাল্লাহ। হুদাল লিল আলামিন, যার মধ্যে দুনিয়াবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের পথ রেখেছেন, হেদায়েতের মার্কাজ আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীর মিলন কেন্দ্র বানিয়েছেন। মুসলমান কে কালা, কে সাদা, কার হাইট উঁচু, কার হাইট নিচু, কে দেখতে সুন্দর, কে দেখতে কুশ্রী, ওটা দেখার সময় নাই। যখনই সেখানে মানুষজন একত্রিত হবে, এক মুসলমান অন্য মুসলমানের ভাই, নাই হিংসা, নাই বিদ্বেষ, নাই ওই জায়গাতে মারামারি। প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আল্লাহ পাক ওই জায়গাটাকে নিরাপদ বানিয়ে দিয়েছেন, ওই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় বানিয়ে দিয়েছেন। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওটা বরকতময় জায়গা। কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে বান্দা যখনই আল্লাহ পাকের ঘর জিয়ারতের জন্য যাবে, যখনই সেই পবিত্র ঘরের দিকে তাওয়াফ করার নিয়তে যখন যাওয়ার পরে পবিত্র ঘরের দিকে দুই চোখ দিয়ে তাকাবে আর আল্লাহর কাছে যেই দোয়াটাই করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে সাথে তার ওই দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নেবেন, বলেন না সুবহানাল্লাহ। প্রথম নজরে যেই দোয়াটা করবেন, আল্লাহ আপনি যেই দোয়াই করেন, কিন্তু দোয়া হতে হবে সৎ, দোয়া হতে হবে কি সৎ, নেক উদ্দেশ্যে দোয়া করতে হবে। এখন সেখানে গিয়া যদি আমরা দুই নম্বরই কোনো জিনিস চাই, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দিবে? সেটা দিবে না। তাহলে ওটা চাইতে তো আর কপাল পড়া আর কেউ নাই।
চাইতে হবে এমন কিছু যেটা চাওয়ার মাধ্যমে আমার আপনার ভাগ্য নসিব খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু চাইতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুন বাইনাতুম মাকামু ইব্রাহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে কিছু নিদর্শন রেখেছি। তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম, যার আলোচনা রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গিয়ে অনেক লম্বা আলোচনা করেছিলাম। তাহলে মাকাম ইব্রাহিম যেখানে দাঁড়িয়ে হাজীগণ 2 রাকাত নফল নামাজ আদায় করে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বান্দা যা চায় ওই জায়গার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের আশাকে পূরণ করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া দাখালাহু কানা আমিনান, ওই জায়গার মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করবে সে নিরাপদ। বাহিরে যতই শত্রুতা থাকুক ওই জায়গার মধ্যে কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। আপনি একটা মশা অন্যায়ভাবে মারতে পারবেন না, একটা পাখিও আপনি মারতে পারবেন না, একটা পিঁপড়াকে আপনি মারতে পারবেন না, একটা পশুকে আপনি ঢিল দিতে পারবেন না। কেউ শিকার করতে আসছে, আপনাকে জিজ্ঞাসা করছে এখান দিয়ে একটা পশু গেছে, সেটা কোথায়? আপনি সেই পশুটাকে দেখিয়ে দিতে পারবেন না যে পশুটা ডান দিকে গেছে, ওই পশুটা বাম দিকে গেছে, ওই দিকে গেলে তুমি তাকে হত্যা করতে পারবে। এই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে নিষেধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গাটা হচ্ছে নিরাপদ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ও দুনিয়াবাসী শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই পবিত্র খানায় কাবাদি জিয়ারত করা হজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমি আল্লাহ পাক ফরজ করে দিয়েছি। যারা সেখানে আসার সামর্থ্য রাখে, যাদের শারীরিক শক্তি আছে, যেই শর্তগুলো বলা হয়েছে ওই শর্তগুলো যাদের মাধ্যমে আছে ওই ব্যক্তিরাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র খানায় কাবা তাদের জন্যই হজ করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ওখানে যাওয়ার জন্য সামর্থ্য রাখে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যারা এটাকে অস্বীকার করবে, এই হজকে সামর্থ্য থাকার পরেও যারা আদায় করবে না, যারা গুরুত্ব দিবে না, গুরুত্বের চোখে দেখবে না, যারা এটাকে অস্বীকার করবে, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াবাসী থেকে মুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুখাপেক্ষীহীন। আল্লাহ পাক কারো প্রতি মুখাপেক্ষী না, আল্লাহ পাক বান্দার প্রতিও মুখাপেক্ষী না, দুনিয়ার কোনো জিনিসের প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ সমস্ত কিছুর ঊর্ধ্বে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জন্য কিছুর প্রয়োজন হয় না, আল্লাহ সব কিছুর মুখাপেক্ষীহীন, তার কোনো কিছু দরকার নাই। কারণ তিনি হচ্ছে খালেক, আমরা হচ্ছে মাখলুক। তিনি সব কিছু সৃষ্টি করেছেন, আমরা তার দুনিয়ার জমিনে এসে তার নিয়ামত খেয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করি। এজন্য আল্লাহর আইনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? আর এটাই হচ্ছে একজন পবিত্র, একজন প্রকৃতপক্ষে মুমিনের, একজন প্রকৃতপক্ষে মুমিনের পরিচয় এবং তার তাকওয়ার পরিচয় বহন করবে যদি সেই ব্যক্তি আল্লাহ পাকের এই নিয়ামত রাজিকে যথাযথভাবে মূল্যায়ন করবে। আল্লাহ পাকের নিদর্শন সমূহকে যারা সম্মান প্রদর্শন করবে, এরাই হচ্ছে তাকওয়াবান, এরাই হচ্ছে আল্লাহওয়ালা, এরাই হচ্ছে পরহেজগার, এরাই হচ্ছে দিনদার। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহ পাকের বিধিবিধান মানলেওয়ালা আমরা হতে চাই কি চাই না? আর যে বলেন চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর জিয়ারতের ইচ্ছা আমাদের আছে না নাই? আচ্ছা, কার কার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আমাদেরকে তার ঘরের মেহমান হিসেবে কবুল করেন। বলেন আমিন। এবং যারা রওনা হয়ে গিয়েছে আল্লাহ পাক তাদের এই রওনাকে কবুল করে, তাদের হজকে কবুল করেন। যারা যাবে আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন। আল্লাহ পাক প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। হজের ফজিলত সম্পর্কে অনেক আলোচনা হাদিস আছে, সামনের জুমা আরো একটু সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেইভাবে প্রস্তুতি গ্রহণ করে, যাদের সামর্থ্য আছে এখন থেকে যেন আমরা সেই প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। বলেন আমিন। আর যারা বলেন আমিন।